আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর রেল স্টেশন থেকে। এখান থেকে আমরা যাব রাত 11টা 15 মিনিটের ইন্টারসিটি তুরুনা এক্সপ্রেসে করে চট্টগ্রামে। আপনারা চাইলে ঢাকা ছয়দাবাদ থেকে সরাসরি ট্রেনের পরিবর্তে যেতে পারেন এসি নন এসি বাসে করে। সেই ক্ষেত্রে ভাড়া দরদাম করে নেবেন। সারাদিনই প্রায় প্রচুর পরিমাণে বাস ছেড়ে যায় ছয়দাবাদ থেকে। এখন বাজে রাত 11টা 10 মিনিট, আর সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ট্রেন যাত্রা শুরু হবে। সো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আল্লাহর নামে শুরু করলাম আজকে আমাদের এই যাত্রা। সবাই থাকবেন পাশে। আপনাদের দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় কী কী আছে। তো সবাই ভালো থাকেন। দেখা হবে আগামীকাল সকালে। গুড নাইট। এখন সময় ভোর 5টা 15 মিনিট। একদম রাইট টাইমে আমরা চলে এসেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। যাত্রাটা অনেকটাই আরামদায়ক ছিল। ট্রেনটা অনেক ভালো ছিল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে থেকেই জনপ্রতি 60 টাকা করে ভাড়া দিয়ে আমরা যাচ্ছি বাসে করে সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে থেকে সিএনজি করে আমরা চলে যাব, জনপ্রতি 20 টাকা করে দিয়ে চলে যাব একদম চন্দ্রনাথ পাহাড়ের নিচে। চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা শুরু হলো আমাদের। প্রথম সিঁড়ি। দুইটা লাঠি নিয়েছি, দুই জোড়া অ্যাংলেট নিয়েছি সেফটির জন্য। আপনারা অবশ্যই হালকা ব্যাগ, মানে ব্যাগে ভারী কিছু নেবেন না। ব্যাগের ভিতর ভারী কিছু নেবেন না প্রয়োজনীয় জিনিস ছাড়া। আর পাশেই নিচেই দোকান আছে, ওখান থেকে লাঠি অ্যাংলেট নিয়ে নেবেন এবং ব্যাগগুলো রেখে দেবেন ওখানে। তো সাথেই থাকুন। আজকে এই চন্দ্রনাথ পাহাড়ের যাবতীয় খুঁটিনাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। জানি না আজকের ট্রাভেলিং আমরা কতটা শেষ করতে পারবো, কারণ এই প্রথম এত বড় পাহাড়ে ওঠা। শুরুতেই বুকের ভিতর অলরেডি ধুকপুক শুরু হয়ে গেছে। তো আল্লাহ ভরসা, সবাই পাশেই থাকুন। প্রবেশ শুরু করার পরপরই অল্প একটু উঠলেই এরকম হাতের ডান পাশে চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের সীতাকুণ্ডর মন্দিরটা দেখতে পাবেন। শ্রী শ্রী সীতা মন্দির। আপনারা চাইলে এটা একটু সময় নিয়ে দেখে আসতে পারেন। ওখানে সীতামার এক ভক্ত জিকির করতে করতে আইতেছে। তো চলেন, এখানে বেশি সময় নষ্ট না করে উপরের দিকে অগ্রসর হওয়া যাক। প্রচন্ড পিচ্ছিল রাস্তা। অবশ্যই আপনারা নিচে থেকে অ্যাংলেট নিয়ে আসবেন। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা। অনেক দর্শনার্থীরা আজকে এসেছে। তো এখানে দেখেন শ্রী শ্রী ক্রমদেশ্বর স্বয়ংস্তম্ভনাথ মন্দির। যারা মন্দিরে যেতে চান তারা ডানের রাস্তাতে যাবেন, এবং যারা পাহাড়ের চূড়ায় উঠতে চান তারা অবশ্যই বাম পাশের রাস্তাটা বেছে নেবেন। বোতলে আমার
আমাদের লক্ষ্য হচ্ছে ওই পাহাড়ের যত যায় হয়ে যায় লাল রঙের টেম্পলের গুলো। যখন ভিডিও দেখতাম তখন এখানে আসার আগ্রহটা অনেক অনেক আগ্রহ ছিল, একটা স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, বাট বুঝতে পারতেছি এখন কেমনটা লাগে, কত কষ্ট করে উপরে উঠতে হয়। ওই যে দেখেন উপরে দেখা যাচ্ছে একটা লাল রঙের মন্দির, আমাদের গন্তব্য হবে ওখানেই। কষ্ট যতই হোক না কেন, অন্যরকম একটা মানসিক প্রশান্তি কাজ করে এখানে। ওই যে আমাদের গন্তব্য ওখানে। মাত্র শুরু, তাতে এই অবস্থা। সাহস হারায়নি, সাহস আছে মনে। কষ্ট যতই হোক সফলতা আনবো ইনশাল্লাহ। রাস্তা ভয়ানক রকম পিচ্ছিল, ভয়াবহ। অবশ্যই হাতে পানি আনতে ভুলবেন না, প্রচুর পরিমাণে পানি আনবেন যতটা পারেন। এই যে দেখতে পাচ্ছেন চূড়া, এই চূড়াতে আমরা উঠবো ইনশাল্লাহ। এখানে প্রতিটি পা আপনাকে হিসাব করে ফেলতে হবে, একটু 19-20 হলেই পড়ে যাবেন একদম পাহাড়ের নিচে। মারাত্মক রকমের পিচ্ছিল। পাহাড়ের সৌন্দর্য আসলে ভিডিওতে যা দেখেছিলাম সৌন্দর্য তার থেকে অনেক অনেক পরিমাণ বেশি, বাট কষ্ট আরো বেশি। এই যে দেখেন রাস্তা, এরকম জলাজীর্ণ রাস্তা, প্রতিটি কদমে কদমে ভয় লুকিয়ে আছে। আসলে ভিডিও করতে গিয়ে নিজেই হয়তো পড়ে যাবে এরকম অবস্থা। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। দেখেন কতটা ভয়াবহ এই রাস্তা। এই যে দেখেন, একে তো পিচ্ছিল, তারপরে কাদা, প্রচুর প্রচুর কাদা আর পিচ্ছিল। এদিকে কিন্তু দুইটা রাস্তা গেছে, দেখেন একটা ঝর্ণার দিকে চলে গেছে আর একটা ডান দিকে। আপনারা অবশ্যই ডান দিকের রাস্তাটা বেছে নেবেন, কারণ এদিকে পিচ্ছিলতা কম। আমাদের ইসমাইল ভাই দেখেন হাঁপিয়ে গেছে, কোন দিকে যাব বুঝতে পারতেছি না, রাস্তার এমন অবস্থা। লাঠিটা যে কি পরিমাণ কাজে দিচ্ছে এটা এখন বুঝতে পারতেছি। আগে ভাবতাম হয়তো ওটা ব্যবসা করার জন্য লাঠিগুলো ভাড়া দেয়, আসলে ব্যবসা করার জন্য না, এটা আমাদের ভালোর জন্যই। অবশ্যই হাতে লাঠি নিয়ে আসবেন। আর এখানে রাস্তা এতটা ভয়াবহ যে আপনাদেরকে দেখাতে গেলে আমি উঠতে পারবো না, সো আগে উঠে নেই তারপরে ভিডিও করি। এই যে দেখেন কত কষ্টে পর্যটকরা উঠতেছে। বাপ রে বাপ,
এত উপরে জীবনে কখনো উঠি নাই, আর এত ভয়াবহ রাস্তা দিয়ে কখনো হাঁটি নাই। এই যে দেখেন পাশেই কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা ওই ঝর্ণাটার পাশে যাব। এই যে দেখেন, আসলে কষ্টগুলো তখনই সার্থক হয় যখন এরকম দৃশ্য চোখের সামনে চলে আসে। ওয়াও, অসাধারণ। আমরা আরো কাছে যাব ঝর্ণাটার। ওয়াও, মনে হচ্ছে এতটা সময় ধরে উপরে উঠে যে কষ্ট হলো, নিমেষেই সেই কষ্টটা দূর হয়ে গেল এরকম একটা দৃশ্য দেখার পরে। এই যে দেখেন ঝর্ণা, ইচ্ছা করতেছে এখানে গোসল করি। এই যে দেখেন এর উপরে কিন্তু আরো একটা আছে, উপর থেকে এখানে আসতেছে, এটা দিয়ে নিচে পড়তেছে। অসাধারণ একটা দৃশ্য, অনেক অনেক সুন্দর। এই যে দেখেন উপরে আরো একটা। সমস্ত কষ্ট শেষ হবে এখানে এসে। দেখেন কতটা মনোমুগ্ধকর দৃশ্য। যারা শহরে থাকেন বা গ্রামে থাকেন তারা হয়তো এগুলো কখনোই দেখতে পাবেন না। এগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই চন্দ্রনাথ পাহাড়ে। তো চলেন এখন যাওয়া যাক। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে অসাধারণ মনে হচ্ছে। ভারতের মেঘালয় পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি এবং সামনে আর একটা দানব আকৃতি পাহাড় মেঘালয় দাঁড়িয়ে আছে। জাস্ট ওয়াও। সৃষ্টি জগৎ যে কত সুন্দর, এটা ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। সৃষ্টির সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাদেরকে বেরিয়ে পড়তে হবে ভ্রমণে। টাকা পাই জীবনে অনেক কামাবেন, কিন্তু সময় গেলে আর সময় পাবেন না। তাই সময় থাকতে বেরিয়ে পড়ুন। ট্রাভেল উইথ অনিক। ওয়াও, আসলে দেখেন ট্রাভেল কোনো বয়স মানে না। বাইকে একদম চূড়াতে উঠছিলেন, নিচ থেকে কত সময় লাগছে? ভাই এটা হলো মূলত আপনাদের মানে উঠার উপরে আর বিশ্রামের উপর ডিপেন্ড করবো। আচ্ছা আচ্ছা। আমরা বেশি মানে বিশ্রাম করছেন উঠে গেছি তাড়াতাড়ি। আর মনে করেন যে মানে আপনার কি গেলাম, আপনার অনেক স্টেপ উঠছেন না, আরো অনেক উঠছি। এখান থেকে অনেক স্টেপ, তারপর উপরে উঠবেন, তারপরে একটা মন্দির, দেন এনতে উঠবেন, তারপরে রিয়েল মন্দির। ওয়াও, আচ্ছা ভাইয়া ধন্যবাদ। কষ্ট নাই ভাই, শুধু পানি বের হচ্ছে। দেখেন ছোট ছোট ভাইয়েরা কত সাহসী, কিভাবে তারা উপরে উঠে গেছে এবং আমাদেরকে সাহস দিতেছে যে কোনো সমস্যা নাই, চলে যান। দেখেন কি ভয়ানক রাস্তা, মনে হবে যে কোনো সময় গায়ের উপর চাপা পড়ে যাবে। আচ্ছা, এখন আপাতত কিছু দূর উঠি, এরপর আপনাদের আবার দেখানোর চেষ্টা করি। আবারও কিছুটুক সময় বিরতি দিয়ে
শুরু হলো সেই স্বপ্নের পথ চলা। ওয়াও, কি রিস্কি রে ভাই, সেই লেভেলের রিস্ক। যতই নিকটে আসছি ততই যেন কষ্টগুলো বেড়ে যাচ্ছে। প্রতিটি পদে পদে বিপদ। হয়তো আমাদের শারীরিক অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে, কিন্তু এখানে ওঠার পরে মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, যেটা স্বচক্ষে না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না। এই যে দেখেন, আমরা উপরে আছি এখন, এটা নিচের পাহাড়গুলো দেখা যাচ্ছে, যত দূর দেখা যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। আকাশ যেন পাহাড়ের সাথে মিশে গেছে, ওদিকে মেঘগুলো লুকোচুরি খেলা করতেছে। ওই যে দেখেন, আরো শত শত ফিট উপরে ওই যে একটা লাল কালারের মন্দির দেখতে পাচ্ছেন, পাখির চোখের মতো দেখা যাচ্ছে। ওইখানে উঠতে হবে, অনেক অনেক কষ্ট করতে হবে। সবাই সাথে থাকুন এবং দোয়া করেন এর যেন শেষ করে ফিরতে পারি। দেখেন একটু আগে ওয়েদার কেমন ছিল, প্রচন্ড রকমের মেঘলা ছিল। এখন দেখেন আকাশ একদম পরিষ্কার। আবার কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি মেঘযুক্ত হয়ে যাবে। এটাই হলো পাহাড়ের খেলা। ভিডিওতে যখন দেখতাম এই পাহাড়, সবাই বলতো এখানে ওটা অনেক কষ্টকর, পানি নিয়ে আসবেন, হার্টের রুগী যারা তারা অবশ্যই উঠবেন না। তখন এতটা বিলিভ করি নাই। আজকে একদম হাতে কলমে শিক্ষা পেলাম, আসলেই অনেক অনেকটা কষ্ট। তবে একটা সুবিধা এখানে আছে, কিছুটুকু ওঠার পর পর এরকম একটা করে দোকান পাবেন, যেখানে আপনারা ঠান্ডা জাতীয় কিছু খেতে পারবেন। এই যে দেখেন, ছোট ভাইয়া এখানে দোকান করেছে, লেবু পানি, জুস, ঠান্ডা সব কিছুই আছে। ভাইয়া আরো কত দূর উঠতে হবে? ওয়াও, ছোট ভাইয়া বললো এখনো 40 মিনিট ট্রেকিং করতে হবে। অলরেডি দেখেন যে আমাদের আগে যে ভাইয়েরা ছিল, ছোট ভাইয়েরা, ওরা অলরেডি উঠা পড়ছে। জাস্ট আমরা ভিডিও করার কারণে থেমে থেমে যাচ্ছি, ওই জন্য পিছিয়ে পড়ে গেছি। দেখেন আল্লাহর সৃষ্টি, প্রকৃতি কত না সুন্দর। আজকের অভিজ্ঞতা থেকে একটা কথাই আপনাদেরকে বলবো, যে সময় থাকতে ঘুরতে বেরিয়ে যান। একটা সময় প্রচুর টাকা ইনকাম করবেন, আর সময় পাবেন না। এখানে আরো একটা দেখেন ঝিরি, যে ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা পড়তেছে। আপনারা চাইলে এখানে এসে হাত মুখ ধুয়ে নিতে পারেন। জাস্ট আমি এখন ধুয়ে নেব। কতটা ফ্রেশ পানি দেখেন, ওয়াও। অনেক ঠান্ডা। অল্প কিছু সময় বিরতি দিয়ে আবারও শুরু আমাদের সেই যাত্রা।
দেখেন, একটু দেখানোর চেষ্টা করি রাস্তা। প্রতিটি খাদে খাদে যেন মৃত্যু অপেক্ষা করছে। গাইস, অবশেষে আমরা প্রথম ধাপটা অতিক্রম করলাম। আমরা চলে এসেছি, দেখেন, শ্রী শ্রী বিরুলাপাক্ষ মন্দিরে। এপাশে আর একটা মন্দির আছে। তো এই মন্দিরটা দেখার পরে ডান পাশের পাহাড়ে আরো একটি বড় মন্দির আছে, যেটাই হলো এই পাহাড়ের মূল আকর্ষণ। বিরুলাপাক্ষ আদি মন্দির, পূজা পাঠ চলতেছে এখানে। দেখেন, আমার রাখেন। পানি দিয়ে ওইটা তো হয়ে গেছে। আমার কোন তো লেবুর রসটা মারা দিছে, মুখে দিয়ে রাখেন না। মামা, আপনারা দিনে কয়বার ওঠেন নামেন? একবারই। জাস্ট ভিউটা দেখেন। দর্শক, জানি না ক্যামেরাতে আপনারা কেমন উপভোগ করতেছেন প্রকৃতি, তবে আমরা কিন্তু ওয়াও। দেখেন, আজকের আবহাওয়াটাও আমাদের অনুকূলে ছিল, বৃষ্টিও নাই এখন, আবার রৌদ্রও নাই। আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য এতটা সুবিধা দিয়ে দিয়েছে। মানে এত উপরে উঠলাম, হাজার হাজার ফিট উপরে উঠলাম, বাট ওরকম শরীরে গরম বা ওরকম অনুভব কিছু করলাম না। এখানকার রাস্তাটা একটু সমতল আছে, তবে অনেক নিচু এবং পিচ্ছিল। আমাদের এতটা কষ্ট করার উদ্দেশ্য শুধু এই চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করানোর জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, কারণ আপনাদের একটা ভালো কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাদের ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। এখন আমরা যাব ওই যে পাহাড়ের উপরে চূড়ায় যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই মন্দিরে যাব, আর ওটাই হলো এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া। কালকে বরফ ছিলে? না ভাইয়া, বরফ জানেন আপনি? না না কিশোরগঞ্জে বরফ? না না, ভৈরব দিয়ে আসছি রাত্রে ট্রেনে। এটাই তো বলতেছি, আমি ব্লক টক করছিলেন না? হ্যাঁ হ্যাঁ, নাই না, নামছিলাম। না জি জি। ওরা আইটেম তো বেরিয়ে গেল। এই দেখেন আমাদের অবস্থা, একদম ক্লান্ত। ওয়াও, কি ভিউ রে ভাই। এই দেখেন, জুতা নিয়ে আসলে কতটা কষ্ট হয়। এক ভাইয়া জুতা রেখেই চলে গেছে।
এই যে কাছে কোনো ব্যাগ বা পার্সেল না রাখার জন্য। তবে হ্যাঁ, অবশ্যই পানি রাখতে হবে, কারণ এত উঁচুতে উঠতে গিয়ে বারবার পানি তৃষ্ণা পায়। অবশ্যই পানি রাখতে হবে। এই যে দেখেন, অবশেষে আমরা সেই সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছে গেছি। আর একটু সময়, এই যে সবাই এখানে অপেক্ষা করতেছে সেই মন্দির। জাস্ট এইখানে ওঠার জন্যই এতটা কষ্ট। আমরা চলে এসেছি অবশেষে। অবশেষে সাকসেস। ভাই, আপনার অনুভূতিটা বলেন এখন। আমরা পেরেছি। অন্যরকম একটা মানসিক প্রশান্তি। এই সেই মন্দির যেটা সর্বপ্রথম আমরা নিচ থেকে একটু একটু পাখির চোখে দেখিয়েছিলাম। এই সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, অর্থাৎ চন্দ্রনাথ ধাম।